সবাই রাধারানীর জয়ধ্বনি দিয়ে বাবা বেশে ব্রজে গমন করেছেন। দেখছেন মধুময় শ্রী বৃন্দাবন, প্রভাত বেলা ব্রজরাজ নন্দন, প্রিয় সখা শ্রীদাম সুদাম, দাম বসুদাম সুবল মধুমঙ্গলকে নিয়ে গোছারণে গিয়েছে। আর বেলি অবসানে প্রতিদিনের মতো যমুনার কুলিনে খেলা আরম্ভ করবে। দেখা যায় সবাই আছে, কিন্তু একজন নেই। কে? সুবল। সুবলের মনে একটা দুঃখ যে প্রতিদিন খেলতে গিয়ে প্রতিদিন খেলাতে কারোর সঙ্গে আমি হেরে যাই, আর যার ফলস্বরূপ প্রতিদিন কানুকে কাঁধে করে বহন করে নিয়ে যেতে হয়। একটা দিন কানুর সঙ্গে জয়ী হতে পারি না, আর একটা দিন কানুর কাঁধে আমার চড়া হয় না, তাই মনের দুঃখে চুপটি করে লুকিয়ে আছে। শ্রীরামকে বলছেন, শ্রীরাম দেখে আয়। শ্রীরাম, সুবল কোথায়? শ্রীরাম এদিক ওদিক অন্বেষণ করে সুবলকে আর পেল না। ওরে শ্রীরাম মজা ইয়া Oh
অন্তর্যামী ভগবান। বুঝতে পারছেন বিষয় কি? সুবল কোথায় গিয়েছে, কিভাবে আছে, কেন বা গিয়েছে? দেখবে ছোট ছোট শিশুরা যদি ইচ্ছা করে বাড়ির কোথাও লুকায়, ওদেরকে খুঁজে বাইর করা কিন্তু বড় কঠিন ব্যাপার। কেননা ডাকলে সাড়া দেবে না। বাড়ি সুন্দর সবাই সে কিন্তু করেই আছে। ব্রজর আকাল করত শিশু, ওদের বয়স কত হবে? 5, 6, 7, 8, 9, 10 মধ্যে তো সীমাবদ্ধ। শিশু সুলভ মনে দুঃখ হয়েছে, প্রতিদিন খেলাতে হারি, একটা দিন কানুর কাঁধে চড়তে পারি না। গিয়ে বলছে নেই সুবল, কি হলো এখানে কেন? আর আমরা নতুন একটা খেলা খেলবো না, আমি খেলবো না। দেখবেন ছোট ছোট শিশুদের মনে দুঃখ হয়, অভিমান হয়, এটা কিন্তু খুব কনস্থায়ী। শিশু সরল সুন্দর প্রাণ মান অভিমান নেই করবেন, তোকে ছাড়া যে আমাদের খেলাই হবে না, হয় না? আর সবাই মিলে একটা নতুন খেলা খেলবো। বললাম তো আমি খেলবো না, হয়েছেটা কি বলবি? আমার ভালো লাগে না, ভালো লাগে না, আমার ভালো লাগে না, ভালো লাগে না, আজ আমি খেলবো না ভাই, খেলা ভালো লাগে না, আজ আমি খেলবো না ভাই, খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না, আমার খেলা ভালো লাগে না। অসুবিধা হয়েছেটা কি বলবি তো? এবার কানুর বদন কানে মলিন হয়ে গিয়েছে। ওদের একটা স্বভাব আছে, কানুর দুঃখ হোক, কানুর কষ্ট হোক, এটা কিন্তু সেতে পারে। যে দেখলো কানুর মুখ কানে মলিন হয়ে গিয়েছে, বলছে ও কানু খেলে কি লাভ বল? প্রতিদিন খেলাতে গিয়ে আমি হেরে যাই, আর প্রতিদিন তোকে কাঁধে করে বহন করে নিয়ে যেতে হয়। একটা দিন আমি খেলাতে জয়ীও হতে পারি না, আর একটা দিন তোর কাঁধে আমার চড়া হয় না। ও এই কথা, আমি কথা দিলাম, আর যদি খেলাতে তোর জয় হয় অবশ্য তোকে আমার কাঁধে চড়াবো না, এভাবে হবে না। আজকে তোর ইচ্ছা করে তোকে হারতে হবে। শোন, ইচ্ছা করলে খেলাতে জয়ী হওয়া যায় না, আর ইচ্ছা করলে কেউ হারেও না। এটা খেলার নিয়ম, দুজনই খেলতে যায়, একজন জয়ী হয় একজন পরাজয় বরণ করে, এটাই তো নিয়ম। আমি তো তোকে কথা দিলাম, তুই যদি আমাকে পরাজিত করতে পারিস অবশ্যই তাকে চড়াবো, তার মানে তুই হারবি না। এই কে আছিস? কানুকে তাড়িয়ে দে। সুবল যদিও সবার মধ্যে ছোট, কিন্তু সুবলের কথা সবাই মানে, কেন সুবল সাক্ষাৎ দেবগুরু বৃহস্পতির শিষ্য, খুব চতুর। যেই সুবল আদেশ দিয়েছে সবাই কানুকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। এখানে সম্পর্কটা, আর কানুও একটা সাধারণ মানব শিশুর মতো চোখের জল ফেলতে ফেলতে বেরিয়ে যাচ্ছে। পাশে দাঁড়িয়ে মহাজন বলছেন, হে জীব দেখে নাও, যোগী ঋষি যুগ যুগ তপস্যা করে যাকে পাচ্ছে না, যার ইঙ্গিতে মুহূর্তে প্রলয় হয়ে যায়, যার ইচ্ছা ভিন্ন গাছের একটা পাতাও নড়ে না, সেই ঐশ্বর্য নিকেতন পূর্ণ ব্রহ্ম ভগবান কয়েকটা গুপ বালক গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। সেই ভগবান সাধারণ মানব শিশুর মতো কেঁদে কেঁদে চলে যাচ্ছে। এখানে সম্পর্কটা জীব এবং ভগবানের সম্পর্ক নয়। রাখালগণের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক কি? সখা সৈক্য প্রেমের সম্পর্ক। ব্রজবাসীরা কৃষ্ণকে কোনোদিন ভগবান জ্ঞানে বোঝা না করেনি। এখানে তো পার্থক্য।
ভগবানকে ভজনা করার দুটা রাস্তা আছে। একটা হচ্ছে বৈদিক ভক্তি, বিধিগত ভাবে এখানে সে ভগবান, আমি সাধারণ জীব, এখানে তাকে আরাধনা করার, ভজনা করার বিধিবিধান আছে, মন্ত্র আছে, জপ তপ আছে। কিন্তু ব্রজবাসীরা যে ভজনা করেছে, ওরা কোনো মন্ত্রমন্ত্র উচ্চারণ করেনি, ওরা কৃষ্ণকে কোনোদিন ভগবান বলে স্বীকারও করেনি। কৃষ্ণকে তাদের আপন করে নিয়েছে, কৃষ্ণ সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে শুধু। আর তাদের মন্ত্র নেই, তন্ত্র নেই, আছে শুধু অন্তরের অন্তঃস্থলের বিশুদ্ধ ভালোবাসা। বিশুদ্ধ ভালোবাসা কি? ভালোবাসা তো আমাদের মধ্যেও আছে গো। আমরা তো একে অন্যকে ভালোবাসতে পারি, খুব ভালোবাসি, হ্যাঁ, কিন্তু আমাদের ভালোবাসাটা কিন্তু বিশুদ্ধ নয়, আমাদের ভালোবাসাটা মলিন। বিশুদ্ধ ভালোবাসা কি, মলিন কি, কোনটা? যে আমরা যে ভালোবাসি তার পেছনে একটা হেতু থাকে, কারণ থাকে, উদ্দেশ্য থাকে, স্বার্থ থাকে, এটাই ভালোবাসার মলিনতা। বৃষ্টি যখন হয় জল নির্মল থাকে, এখানে 10 দিন থাকার পর মলিন হয়ে যায়, তার মানে মলিনতাটা আগন্তুক। আবার সেই জলকে বিভিন্ন ভাবে ফিল্টার করে নির্মল করা যায়। বলছেন তোমার অন্তরে যে ভালোবাসা আছে সেটাকে ফিল্টার করে শুদ্ধ ভালোবাসা করে নিতে পারো। যদি মলিনতা দূর করতে করে বিশুদ্ধ ভালোবাসা তাকে দিতে পারো, একজন হবে ভগবানকে লাভ করবে। প্রশ্ন করতে পারে, মা যে তার সন্তানকে ভালোবাসে, কোন মা তো স্বার্থের জন্য সন্তানকে ভালোবাসে না, না বাসে গো। সন্তান বড় হবে, মোটা অঙ্কের টাকা রোজগার করবে, এটা চিন্তা করে মা তার সন্তানকে প্রতিপালন করে। তবে কি মায়ের ভালোবাসাটা বিশুদ্ধ নয়? হ্যাঁ, মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা যদিও নিঃস্বার্থ, কিন্তু এর মধ্যেও কিন্তু মলিনতা আছে। সেটার মলিনতা কি? এটা কে গো? কে গো? তোমাকে বলছি, কে? কার? কি বলেছেন? আমার মেয়ে। এই যে আমার মেয়ে, আমার ছেলে, অর্থাৎ ভালোবাসেন মা আমারটাকে, এই আমারটাই হচ্ছে মলিনতা। এটা আমার মুখের কথা নয়, বলেছেন মহানব্রত ব্রহ্মচারী। এই মলিনতা যেদিন দূর করতে পারবে, তোমার ভালোবাসা অশুদ্ধ হয়ে যাবে। আর সেই ভালোবাসা যেদিন গোবিন্দকে দিতে পারবে, একজন আমার তাকে লাভ করবে। যে ব্রজবাসীরা কৃষ্ণকে অন্তরের অন্তঃস্থলের বিশুদ্ধ ভালোবাসা দিয়ে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে ভজনা করেছে। কেহ কারো সখা, কারো পুত্র, কারো প্রাণপতি, এইভাবে আমায় যে করে শুদ্ধ ভক্তি। আপনারে বড় মানে আমারে সমহীন, এইভাবে হই আমি তাহার অধীন। এখানে সম্পর্ক হচ্ছে সত্যভাবে সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। তাই তো গলা ধাক্কা দিয়ে দাঁড়িয়েছি। বলছেন এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ হেন দনকে সকারূপে পাওয়া যায়। আজ একা সবাই তাড়িয়ে দিয়েছে তো, কদম্ব তরোয়ার মূলে বসে ওখানে একা একা বাসে রাজা। Eka
আমাদের